জয় মা ষষ্ঠীর জয়। 2026 সালে জামাই ষষ্ঠী পালিত হবে 20শে জুন শনিবার, জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীর দিন এই জামাই ষষ্ঠী পালিত হয়। এই জামাই ষষ্ঠীকে কিন্তু অরণ্য ষষ্ঠী বলে। আমি এই জামাই ষষ্ঠী সম্পর্কে বিস্তারিত ভিডিও অলরেডি এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। তাও আমি একটু আপনাদেরকে কখন তিথি পড়ছে শেষ হচ্ছে সেটা জানাবো। তারপরে আমি অবশ্যই আজকে জামাই ষষ্ঠীর ব্রত কথাটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা যারা ব্রত করবেন তারা অবশ্যই শুনবেন, যারা পাবেন না তাদেরকে অবশ্যই সাহায্য করবেন এই ব্রত কথাটা শেয়ার করে। আমি প্রথমে বলে দিচ্ছি তিথিটা কখন শুরু হচ্ছে। ষষ্ঠী তিথি শুরু হবে 19শে জুন শুক্রবার বিকেল 4:59 আর শেষ হবে 20শে জুন শনিবার বিকেল 3:46। এই প্রথায় শাশুড়িরা মা ষষ্ঠীর পুজো দিয়ে জামাই এবং মেয়ের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করেন। জামাইকে ধান দিয়ে, তালের পাখা দিয়ে, হাওয়া দিয়ে আশীর্বাদ করেন এবং কবজি ডুবিয়ে জামাইদের খাবার ব্যবস্থা করেন। আমি বিস্তারিত দিয়ে রেখেছি, আপনারা দেখে নেবেন। আজকে ব্রত কথাটা শুরু করার আগে আমি বলবো, আজকে এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, সকলের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, সকলকে শোনার সুযোগ করে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা ষষ্ঠী জয় লিখে তারপরে যাবেন। আর বলবো বেল আইকনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা সহজেই পেয়ে যাবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটাই হলো শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। এই ষষ্ঠীর আরেকটা নাম হলো অরণ্য ষষ্ঠী। প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতের মেয়ের বিয়ের পরে তার সন্তান সম্ভবা হওয়া অবধি তার মা বাবা তার বাড়িতে যেতে পারতেন না। কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আশা আর হয়ে উঠত না। তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো। এই দিনে মেয়ের বাপের বাড়ির থেকে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয়। শুন আজকে আমরা জেনে নিই জামাই ষষ্ঠী ব্রতের পেছনে যে প্রচলিত কাহিনী, ব্রত কথাটা শ্রবণ করি। জয় মা ষষ্ঠী, তোমার সকল সন্তানকে তুমি সুস্থ রেখো। মা ষষ্ঠীর ব্রত কথা। এক ব্রাহ্মণের ঘরে তার 3 ছেলে এবং তাদের 3 বউ থাকতেন। তার ছিল একটা স্বাদের পোষা বেড়াল, সেটি কালো ছিল। 3 বউয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝেই খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের সেই পোষা বেড়ালটার ওপর। বেড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে মা ষষ্ঠীর কাছে ছোট বউয়ের নামে নালিশ করত, এই ছোট বউ এইভাবে তাকে দোষ দিত বলে। এই রকমভাবেই একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন। তিনি স্নানে যাওয়ার আগে ছোট বউকে খাবারগুলো পাহারা দিতে বলেছিলেন, দেখো তো মা, বেড়ালটা যেন কিছুতে মুখ না দেয়। তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারল না। সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে নিজে খেয়ে নিল আর দই নিয়ে বেড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এলেন। তারপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরম অবস্থা দেখে ছোট বউকে জিজ্ঞাসা করলেন, এরকম কে করেছে? ছোট বউ বলল, কি জানি মা, আমার একটু চোখ লেগে গেছিল, মনে হয় এই বিড়ালটাই খেয়েছে। এই বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন। এই দেখুন মা, মুখে খাবার লেগে আছে এখনো, বলে বিড়ালটাকে 2-4 ঘা দিয়ে দিলেন। মনের দুঃখে কাঁদতে কাঁদতে বিড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল। মা ষষ্ঠী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস না, আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব। কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভবা হলেন। তার একটি ফুটফুটে ছেলে জন্মালো। বাড়ির সকলে তো বিশাল খুশি। ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন। এরপর একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিল ছোট বউ। পরের দিন ঘুম থেকে উঠে দেখলো ছেলে তার কাছে নেই। অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না। এইভাবে ছোট বউয়ের 7টি সন্তানের জন্ম দিল, কিন্তু একইভাবে সকলকেই তাকে হারাতে হলো। সন্তানগুলো কোথায় যেন নিখোঁজ হয়ে গেল। রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠে কাউকে খুঁজে পেতেন না।
পাড়ার লোকেরা এসব দেখে সকলে বলা চালু হলো, এই নিশ্চয়ই রাক্ষসী, নিজেই ছেলে মেয়েকে খেয়ে ফেলে, একে ঘরছাড়া করা উচিত। এই কথা আড়াল থেকে শুনে ছোট বউ নিজেই ঘর ছেড়ে বনে চলে গেলেন। বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে থাকলেন। তার কান্না শুনে মা ষষ্ঠীর খুব দয়া হলো। তিনি একজন বুড়ি ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞাসা করল, কি হয়েছে, কাঁদছিস কেন বাছা? ছোট বউ তখন তাকে তার সমস্ত দুঃখের কথা জানালো। তখন বুড়ি বললেন, নিজের দুঃখের কথা তো বললি, কিন্তু ছেলে পুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না। ছোট বউ তখন সব শুনে বুড়ির পায়ের ওপর লুটিয়ে পড়লেন। বললে, তুমি কে মা? আমার এত কথা জানলে কি করে? মা ষষ্ঠী তখন নিজের পরিচয় দিলেন। তখন ছোট বউ আরও জোরে তার পা জড়িয়ে ধরে বললেন, মা, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার সন্তান ফিরিয়ে দিন। তখন মা ষষ্ঠী তাকে বললেন, পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে, তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ে ঢেলে সেটাকে চেটে সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলেমেয়েরা ফিরে আসবে। ছোট বউ সঙ্গে সঙ্গে প্রাণের দায়ে এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালের গায়ে ঢেলে দিল। গায়ে দই দিতেই পোকাগুলো বিজবিজ করে উঠল। সেই পোকা শুদ্ধ দই জিভ দিয়ে চেটে হাঁড়িতে তুলল ছোট বউ এবং মা ষষ্ঠীর কাছে নিয়ে এলো। ছোট বউয়ের যতগুলি ছেলে হতো বিড়ালে মুখে করে এনে সব মা ষষ্ঠীর কাছে এনেই দিত। মা ষষ্ঠী সেই 7টি ছেলে ও একটি মেয়ে এনে দিয়ে বলল, এই নাও বাছা, তোমার ছেলেগুলোকে তুমি ঘরে নিয়ে যাও, আর এই দইয়ের ফোঁটা সকলের কপালে দাও। আর কখনো চুরি করে খেয়ে বেড়ালের নামে দোষ দিও না বাপু। আর জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে পিটুলির কালো বেড়াল গড়ে, পিটুলির অঙ্কন গড়ে, ফলমূলের বাটা সাজিয়ে 6টা পান, 6টা সুপুরি, 6টা কলা আর বাঁশপাতায় হলুদের ন্যাকড়া জড়িয়ে 6 গাছি সুতা পাকিয়ে তাকে বাঁধবে। এই সুতোকে 60 সুতো বলা হয়। তারপরে তেল হলুদ দই দিয়ে অরণ্য ষষ্ঠীর পুজো করবে। পুজোর পরে সেই 60 সুতো প্রত্যেক ছেলের কপালে হলুদ ছুঁয়ে ডান হাতে বেঁধে দেবে। যতগুলো ছেলে ততগুলো সুতো চাই। তারপরে কথা শুনে ফলমূল খাবে, ফলার করবে। সেদিন কিন্তু ভাত খাবে না। আর ছেলেদের কখনোই বাম হাতে মেরো না, আর মরে যা বলে কখনো গালাগালি দেও না। বিড়ালকে কখনো লাথি মেরো না, আর চুরি করে খেয়ে কখনো বিড়ালের নামে দোষ দিও না। সকলকে যত্ন করো, তাতেই তোমার সংসারের মঙ্গল হবে। এই কথা বলে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। ছোট বউ তখন কোলে কাখে আগে পিছে ছেলেদের নিয়ে ঘরে গিয়ে আহ্লাদে আটখানা হয়ে শাশুড়ি এবং জায়েদের সমস্ত কথা বললে। তখন ছোট বউকে সকলে ভালোবাসতে লাগলো। ছেলে দেখে সকলে আশ্চর্য হলো। স্বামীও তাকে খুব ভালোবাসতে লাগলো। জায়েদের তো ছেলেপুলে হয়নি, তারা ছোট বউয়ের কাছ থেকে ষষ্ঠীর পুজো জেনে নিয়ে পুজো করতে লাগলো। ক্রমে তাদেরও ঘরে ছেলে মেয়ে হলো। এখন ছোট বউয়ের আর সুখ ধরে না। ছোট বউ ঘটা করে ছেলেদের বিয়ে এবং পৈতে দিল। মেয়ের বিয়ে দিয়ে জামাই আনলো। জামাইকেও ছেলেদের মতো করে প্রতি জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে দইয়ের ফোঁটা দিল, আম কাঁঠালের বাটা দিলে। তাই দেখে জায়েরাও ছেলের মতো জামাইকে বাটা দিতে লাগলো। ক্রমে ওই দিনটা জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা কথা হয়ে উঠল। মা ষষ্ঠীর কৃপায় বাড়িশুদ্ধ সকলে সুখ এবং স্বাচ্ছন্দ্যে ঘরকন্না করতে লাগলো। দেশ বিদেশে এই ছোট বউয়ের কথা রাষ্ট্র হয়ে গেল। ক্রমে চারিদিকে লোকেরা মা ষষ্ঠীর পুজো করতে লাগলো এবং দেশ ও বিদেশে ছোট বউয়ের কথা রাষ্ট্র হয়ে গেল। ক্রমে চারিদিকে লোকেরা মা ষষ্ঠীর পুজো করতে শুরু করলো। এইভাবেই অরণ্য ষষ্ঠীর পুজো পৃথিবীতে প্রচার হলো। জয় অরণ্য ষষ্ঠীর ব্রতকথা সমাপ্ত। আশা করি ভিডিওটা সকলের ভালো লেগেছে। সকলের সাথে শেয়ার করে সকলকেই ব্রতকথা শোনার সুযোগ করে দেবেন। আজকে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর করে সবাই জামাই ষষ্ঠী পালন করুন, আর ব্রতকথাটা অবশ্যই শুনে নেবেন। তাহলে আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় জয় মা ষষ্ঠীর জয়, জয় অরণ্য ষষ্ঠীর জয়।